জলে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে এই ফিল্মে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত, আর ফর দ্য ফার্স্ট টাইম আমরা একসঙ্গে দেখতে পাবো রাইমা সেন আর রিয়া সেনকে অভিনয় করতে। বাহি তারে খেলার ছলে এই ফিল্মের প্রডিউসার হলেন বলিউডের ভেটারেন সুভাষ ঘাই, আর এই ফিল্মটা আমরা একই সঙ্গে হিন্দিতেও পেতে চলেছি কশমাকশ নামে। और मैं समझता हूँ कि आज बहुत फॉर्चुनेट दिन है कि जब मैं आज देखा था मैं आके विद्युता के साथ ब्यूटीफुल फिल्म बनाई है, उसका आज म्यूजिक रिलीज हो रहा है। और म्यूजिक इतना खूबसूरत तो होगा ही क्योंकि ये रविंद्र संगीत का बेस है और ये हमेशा अमर म्यूजिक है। ये म्यूजिक आप किसी भी लैंग्वेज में बनाएंगे वो हमेशा अमर रहेगा, हिट रहेगा। ডুবে যায় হুগলি নদীর বুকে একটা লঞ্চের ওপর একটা ইউনিক প্রোগ্রামের মধ্যে দিয়ে লঞ্চ হয়ে গেল এই ফিল্মের মিউজিক, আর সেখানে উপস্থিত ছিলেন সুভাষ ঘাই, ঋতুপর্ণ ঘোষ, আরো অনেকে। নবীন তরি নতুন চলে দিনী পাড়ি অগাধ জলে। বাহি তারে খেলার ছলে আমার হঠাৎ ডুবে যায় একটা টাইটেল সং, কিন্তু আমাদের লঞ্চের উপর মিউজিক লঞ্চ হচ্ছে তো তোরে আমার হঠাৎ ডুবে যায় একটা গাইবার রিস্ক আমি নিতে পারছি না, তো সেইটা মিলে খেলাঘরটা গাইছি। সুভাষ ভাইয়ের সঙ্গে আমার পরিচয় যখন দেখতে এসেছিলেন, দেখতে এসে খুব ভালো লেগেছিল। তারপরে আমাকে আমি আমার অফিসে ডাকেন, আমি যাই এবং আমাদের কথা সেই থেকে আমাদের একসঙ্গে চলতে হবে কথা। এটা ভীষণ অদ্ভুত যে একটা রবীন্দ্রনাথের ছবি, আমার বানানো রবীন্দ্রনাথের উপন্যাসের ওপর ছবি দেখে ওর সঙ্গে আমার আলাপ, আর ওর সঙ্গে আমার পারিবারিক ছবিটা হচ্ছে আমার দ্বিতীয় রবীন্দ্রনাথের। নবীন তরি নতুন চলে দিনী পাড়ি অগাধ জলে। যেটা লিপেও আছে, এতেও আছে, আবহেও আছে, এবং সত্যি গানগুলো সংলাপের মতো, গানগুলো ডায়লগের মতন। গানটা যেন অনেকগুলো কথা বলে দেয়, যে কথাগুলো আমরা ডায়লগ লিখে বোঝাতে পারি। রবীন্দ্রনাথের এই গুণটা আমি চুরি করলাম গানের জন্য, করে আমি ব্যবহার করলাম। বাহি তারে খেলার ছলে এখন সময় একটা ছোট্ট ব্রেক।